There's the chemicals that take us higher. The night's young, it is just নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরো একবার সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। অন্যান্য দিনের থেকে আজকে একটু বেশি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর ঘুম থেকে ওঠার পর আমি একটা সেকেন্ডকেও আমি অযথা নষ্ট হতে দিইনি। ঘুম থেকে ওঠার পরেই পেয়ে গেছিলাম আমি আমার ব্রেকফাস্ট। না, এটা কিছু নতুন না, অ্যাকচুয়ালি আমি আগের দিন মাকে বলেই শুয়েছিলাম যে সকাল সকাল আমাকে কোনো রকম ভারী কিছু মানে ভাত রুটি এইসব কিছু দেবে না, আমি জাস্ট সকালবেলায় শুধু একটা ডিম সেদ্ধ খাবো আর একটা ফল খাবো। এবার আমি এটা জানি না আমি নিজেকে এই রুটিনের মধ্যে কতদিন ধরে রাখতে পারবো। তো যাই হোক, এটা দিয়েই তো আমি সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করেছিলাম। দেন এই বিস্কুটটা না বাবা নতুন এনেছে, তাই জন্য আমি আবার এটাকে ঢেলে নিলাম। তারপরে রান্নাঘরে উকি মারতে দেখি মা আমার জন্য আজকে রান্না করছিল চিকেন মাঞ্চুরিয়ান। আমি বলেছিলাম যে এটাকে না একদম ওই গা মাখা ভাবটা আমার ভালো লাগে না, তুমি একটু ঝোলঝুলাই রাখবা, তো সেইভাবে করে দিয়েছিল। দেন আমি স্নান করে দিয়ে নিয়েছিলাম পুজো। এরপরে আমি আর মা লাঞ্চ করতে বসে যাই, কারণ বাবার তো আস্তে আস্তে প্রচুর দেরি হয়ে যায় প্রতিদিনই, আর অতক্ষণ তো আমি না খেয়ে বসে থাকতে পারি না। আর আমার একটা ব্যাড হ্যাবিট আছে, কি বলতো, আমার না ওই একা একা খাওয়া ব্যাপারটা ঠিক পোষায় না, এই কারণে মাকেও আমার সাথে খেয়ে নিতে হয়। তো যাই হোক, তারপরে দুপুরে আজকে আমাদের লস্যির জায়গায় ছিল ওয়াটারমেলন জুস। জুসটা তো খুব সুন্দর ছিল। তো আর এখন যা গরম পড়েছে, আমি তো এই জন্য মাকে বললাম তাহলে এক কাজ করো, আমার তো প্রচুর আইসক্রিম খেতে ভালো লাগে। আসলে আমি না আগে এরকম ছিলাম না, এখন যেন বেশি আমার আইসক্রিমের প্রতি ভীষণ লোভ হয়ে গেছে জানো তো। সেই কারণেই আমি আর মা ফার্স্টে গিয়ে একটা বাটারস্কচের বার কিনে নিয়েছিলাম যাতে অনেক দিন ভরে খেতে পারি। দেন নিয়ে নিয়েছিলাম পনির। তারপরে আমি নিজের খাবার নেওয়ার জন্য চলে এসেছিলাম মোমো সেন্টার। দুঃখের বিষয় এখন এখানে ভেজ মোমো পাওয়া যায় না, সেই কারণে আমার মা জননীয় আর মোমো খেতে পারেন না, ওই বাড়িতে করেই যতটুকু খাই। দেন এসেছিলাম স্মার্ট পয়েন্টে, আর এই দেখো এই জিনিসটাই সেদিনকে চুরি হয়ে গেছিলো, তাই জন্য এই ফ্লেভারটা নিইনি, এটার বদলে ম্যাঙ্গো ফ্লেভার নিয়েছিলাম, যেটা তোমাদের বাড়িতে গিয়ে শেয়ার করে দেবো। তো যাই হোক, তারপরে এসেছিলাম এই কাকুটার দোকানে। আর জানো তো, আমার এইচএস পরীক্ষার আগে এভরি সানডে আমি আসতাম, কারণ 5টা থেকে আমার পড়া থাকতো। দেন ছুটি হওয়ার পরে এখানে এসে ঘুগনি খেয়ে তারপরে যেতাম বাড়িতে। তো সেটাই কাকুটা বলছিল যে অনেক দিন পর তুমি আসলে। দেন বাড়িতে আসার পরে মা তো এই আইসক্রিমটাকে এই বক্সের মধ্যে রেখে দিয়েছিল, কারণ ওর ভেতরে থাকলে না কেমন যেন জল জল হয়ে যায়, পরে আর টেস্ট লাগে না, সেই কারণে একবারে বক্সের ভেতরে রেখে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিল, ঝামেলা মুক্ত। তো এই যে এই দুটোই এর আগে চুরি হয়েছিল, যদিও এটা ম্যাঙ্গো ফ্লেভার, আগে এটা জল জিরা ছিল। আর সেই দিনকে না আমি সেম জায়গায় রেখেছিলাম, তারপরে তো দেখেছিলাম জিনিসটা নেই। তো যাই হোক, বাড়িতে আসার সময় যে এনেছিলাম স্প্রিং রোলটা, সেটা খেতে বসেছিলাম। এতক্ষণ পর্যন্ত সব কিছু ঠিক ছিল, এমনকি বাড়িতে আসার সময় মাও আমাকে বলছিল যে দোকানটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, খাবার দাবারও খুব সুন্দর টেস্ট। আর এই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নের নমুনা। সসের প্যাকেটটা খুলে সসটা ঢালতে গিয়ে আমি দেখি সসের মধ্যে এই জিনিস। না, আমি কোনো দোকানকে খারাপ বলছি না, অসাবধানতা বশত এটা হতেই পারে, কিন্তু অনেক বাচ্চা কাচ্চাও তো এই জিনিসগুলো খায় না, এই জন্য একটু কেয়ারফুলি হওয়া আমার মনে হয় ওদের উচিত ছিল। তো যাই হোক, ওই দেখার পর থেকে তো আমি আর কিছু খেতে পারছিলাম না, কেমন যেন বমি বমি পাচ্ছিল। বাড়িতে আসার সময় বাবা আমার জন্য নিয়ে এসেছিল 7 আপ অ্যাপি আর গরম গরম রসগোল্লা। দেন রাতে অনেক জোর জবরদস্তি করে মা চিড়ি দিয়ে কিছু একটা করেছিল, তো সেটাই খেয়ে নিয়েছিল। শেষে ওটা খাওয়ার পরে মা দেখি পরে আমার জন্য নিয়ে এসেছে গরম গরম দুধ। এই দুধ খেতে যে আমার কি বাজে লাগে আমি তো আর কাউকে বলে বোঝাতেও পারি না, কেউ আমার কথা বুঝতেও পারে না। তো খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট করে দেন আমি রাত্রেবেলা একটু পড়তে বসে পড়েছিলাম, কারণ আমার দিনের বেলা থেকে না রাত্রেবেলা পড়তেই বেশি ভালো লাগে। তারপর তো রাত 12টার সময় আমার আর মায়ের দুজনের আবার খিদে পেয়ে গেছিলো, সেই কারণে কি খাবো করতে করতে এই ভেবে ফ্রিজ খুলে দেখি যে ব্রেড রয়েছে, সেই কারণে ভাবলাম এটা কি দিয়ে খাবো সেটা ভাবতে ভাবতে দেখি কি জ্যামও রয়েছে, সাথে বাটারও ছিল, কিন্তু আমার না ওই বাটার দিয়ে খেতে অতটা ভালো লাগে না, সেই কারণে আমি মাকে বললাম তুমি তাহলে ব্রেডটা ভালো করে জ্যাম দিয়ে মাখিয়ে দাও, আমি একটুখানি খাই। তো সেটাই মা করে দিয়েছিল, আর আমি তো খেয়ে নিয়েছিলাম। আর এই রাত করে খেতে পাওয়াটা না একদম বাজে জানো। মাধ্যমিকের সময় আমি তো ডেইলি এরকম রাত জেগে জেগে পড়তাম, আর আমি যতক্ষণ জেগে জেগে পড়তাম মা ততক্ষণ আমার পাশে বসে থাকতো।
আর সেই সব দিনে যে আমি মাকে কি পরিমাণ জ্বালিয়েছি, মাঝে মাঝে খিদে পেতো আর এটা ওটা করে এনে মা আমাকে দিত। তো যাই হোক, তারপরে তো মাকে আমি রাত্রের ওষুধগুলো দিয়ে দিই। তো আজকের ব্লগটা এইটুকু। ওকে, বাই।